খাবার, পানি ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে প্রতিদিন মানবদেহে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। রক্তের মাধ্যমে তা জমা হচ্ছে ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী সহ দেহের অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। এমনকি মস্তিষ্কেও ঢুকে পড়ার নমুনা পেয়েছেন ব্রাজিলের একদল গবেষক। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি। 2023 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত 15 জন স্বেচ্ছাসেবীকে নিবিড় পর্যবেক্ষণ ও তাদের ওপর বৈজ্ঞানিক অনুসন্ধান চালায় ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক। এ সময় 8 জনের মস্তিষ্কের ভেতর 16 ধরনের সিনথেটিক পলিমার পার্টিকেলস শনাক্ত করা হয়। অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলোর আয়তন 0.0055 মিলিমিটার থেকে 0.025 মিলিমিটারের মধ্যে। সবচেয়ে বেশি যে প্লাস্টিকের কণা পাওয়া গেছে সেটির নাম পলিপ্রোপাইলেন। গবেষকরা জানান, মানুষের ঘ্রাণ ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের এমন স্থানে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি। ব্রাজিলের একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস, কাপের পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করতে পলিপ্রোপাইলেনের ব্যবহার অনেক বেশি। গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে জানান, মানব মস্তিষ্কের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব থাকাটা বড় বিপদের শঙ্কা জাগায়। কারণ এসব কণা একদিকে যেমন মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে, অন্যদিকে ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে তোলে কয়েক গুণ। মৌসুমী সাথী, সময় সংবাদ।